উপর থেকে তুলতে হবে সিঁড়ির উপরে উঠতে হবে সিঁড়ির উপরে উঠতে হবে প্ল্যাকার্ড যাদের হাতে আছে প্ল্যাকার্ডটি যারা একটু ভালোভাবে তুলে ধরবো। কেন বিপর্যস্ত খোঁজ খবর নিয়ে তারপরে ডাকা হলো ফ্যামিলিকে বললেন যে আপনারা যে নিজেরা হাজবেন্ড ওয়াইফকে কাপড়কে ডাকবেন বললো সমস্যাটা আসলে বাচ্চার সম্পর্কে বলছি যে সমস্যাটা আসলে বাচ্চার মধ্যে নয়, সমস্যাটা আপনার পরিবারে। এবং আপনারা যদি প্রতিদিন রাত্রে ঝগড়া করেন, আপনারা প্রায় আপনাদের রুম চেঞ্জ করেন, রাতে ঝগড়া করে একজন আরেকজন থেকে বেরিয়ে যান, একজন মদ্যপ হয়ে বাসায় ফেরেন, এই যে পরিস্থিতি এটি তাকে মেন্টাল হেলথের উপরে দারুণ প্রভাব পড়ে। প্রত্যেক সকালে সে রেগুলার একটা ক্লাসে উপস্থিত থাকলেও ফিজিক্যালি আমি ক্লাসে বলি, অনেক ক্ষেত্রে ছাত্রদেরকে বলি যে তুমি আছো কিন্তু তুমি নাই, অর্থাৎ তুমি ফিজিক্যালি আছো বা মেন্টালি নাই। মেন্টালি প্রেজেন্স থাকা, কালি কলম মন লেগে তিনজনে, মনটা হলো মেন্টাল হেলথ। তোমাকে ফিজিক্যালি উপস্থিত থাকতে হবে না, মেন্টালি ফ্রি থাকতে হবে। যেটা স্যাররা বললেন, মহসিন স্যার শুরু করেছেন তার বক্তব্য নিয়ে এটা, এবং সেটাই আমরা বলছি যে আমাদেরকে মেন্টাল হেলথটা বুঝতে হবে। মেন্টাল এখন হেলথের জন্য অন্য কন্ডিশন থাকে, একজন লোককে সুস্থ সবল দেখতে পাচ্ছ, কিন্তু দেখতে পেলেই হবে না যে সে সুস্থ কিনা, তার মানসিক অবস্থাটা কেমন সেটি তার সঙ্গে কথা না বললে, তার স্বাভাবিক কার্যক্রম না দেখলে পর্যন্ত এটা বোঝা যাবে না। তো সেটি যদি পজিটিভ থাকে আমাদের চেষ্টা করতে হবে, তার জন্য আমাদের এনভায়রনমেন্টকে এনরিচ করতে হবে। আমাদের সহপাঠীরা, আমাদের সহকর্মীরা, আমাদের সহযাত্রীরা, বন্ধু বান্ধব, আমাদের এনভায়রনমেন্ট, আমরা যে পরিবারের সদস্যবৃন্দ সকলে যদি পজিটিভ থাকে, সব কিছু যদি পজিটিভ থাকে, তাহলে ধরো যদি হয়, আমি ছোট্ট এক মিনিট একটা কথা বলি। ইংল্যান্ডে একটা ছাত্র ক্রমাগত রেজাল্ট খারাপ করায়, সেই স্কুলের বাচ্চাটির মা স্কুলে কমপ্লেন করেছে আমার বাচ্চার রেজাল্ট এত ভালো ছিল, সে ক্রমাগত পারি তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি, সেইটি করা দরকার। এবং আমাদের বিভিন্ন যে সার্ভিসগুলো আছে, আমরা যে করি, যে কাউন্সিলিং করি, আমরা ওই মেন্টাল হেলথের শহীদ স্যার যেটা করান, যে সাইকিয়াট্রিক সোশ্যাল সম্পূর্ণ মেন্টাল হেলথকে এই নিয়ে সাইকিয়াট্রিক যে প্রবলেমগুলো ইরেজ করার জন্য যে একটা সিস্টেম, সেটাই সেখানে শেখানো হয়। আমরা যে ফিল্ড ওয়ার্ক করি, আমরা যে রিসার্চ করি, তাতে এটা প্রভাব আসতে পারে, এগুলোর উপরে কাজ করা উচিত। তো আমি আশা করবো ছাত্ররা এটাকে ধারণ করে পরবর্তীতে তার কার্যক্রম লেখাপড়ার সাথে সংযুক্ত করতে পারবে, এবং তাদের গবেষণায়, তাদের থিসিসে এবং তাদের ফিল্ড ওয়ার্কে এই সমস্ত কার্যক্রমেও এটাকে অন্তর্ভুক্ত করতে পারবে। আজকে যারা এটাকে আমাদের বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর আনোয়ার স্যার ছিলেন এবং আমাদের সহকর্মীবৃন্দ সবাই ছিলেন, আমি সবাইকে স্বাগত জানাই, ধন্যবাদ। আসলে সমাজকর্মের ছাত্র শিক্ষক হিসাবে আমরা খুব ভালোভাবেই অনুধাবন করতে পারি মানসিক স্বাস্থ্যের গুরুত্বটা কত জরুরি। মানুষের যেমন শারীরিক স্বাস্থ্য আছে, ফিজিক্যাল হেলথ, তেমনি গুরুত্বপূর্ণ হচ্ছে মেন্টাল হেলথ। কিন্তু 21শ শতাব্দীর এই দিনে এসেও আমরা মেন্টাল হেলথকে উপেক্ষা করেই যাচ্ছি, যার ফলে আমরা মানুষ হিসাবে আমরা অনেক কিছু হারাই। আমরা কি হারাই? আমরা অনেক প্রাণ হারাই। প্রতি বছর অসংখ্য মানুষ সুইসাইডে মারা যায়, প্রতি বছর